মিষ্টি প্রেমের গল্প, 1 ঘন্টা 35 মিনিটের ডিউরেশন। আমি এখন কথা বলতে এসেছি দুদিন আগে মুক্তি পাওয়া বাংলাদেশের নাটক মন দুয়ারি নিয়ে, যে নাটকটা আমার দারুণ লেগেছে। আমার অনেকজন দর্শক বন্ধুরা কমেন্ট বক্সে আমাকে তোমরা বলছিলে যে দিদি মন দুয়ারি নাটকটার রিভিউ দাও। আমার একটু দেরি হয়ে গেল, বাট আমি গতকাল সন্ধ্যেবেলা থেকে নাটকটা একটানা দেখে ফেলেছি এবং আমার কেমন লেগেছে সেটা এই ভিডিওতে শেয়ার করি। প্রথমত আমাদের জানতে হবে যে এই নাটকটার ডিরেক্টর হিসেবে কে কাজ করেছেন। অবশ্যই তার নামটা হচ্ছে বলে দিই, ডিরেক্টেড বাই জাকারিয়া শৌকিন, এবং এখানে আমরা মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পাচ্ছি জিয়াউল ফারুক অপূর্ব, নাজরিন নাহার নিহা, দিলারা জামান সহ আরও বেশ কয়েকজনকে। যদি গল্পটা ছোট করে বলি, আমি জানি তোমরা ম্যাক্সিমাম লোকজনই মন দুয়ারি নাটকটা দেখে ফেলেছো, তবুও যারা দেখোনি তাদের উদ্দেশ্যে আমি ছোট্ট করে গল্পটা বলি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে বেশ সম্ভ্রান্ত একটি পরিবার এবং তারা একসঙ্গে সবাই মোটামুটি একসঙ্গে থাকেন। শুধু ওই বাড়ির যিনি বড় ছেলে তিনি আমেরিকাতে থাকেন তার কর্মসূত্রে, এবং সেখান থেকে ছেলে এবং মায়ের মধ্যে, যে মায়ের এখন বয়স বেশ অনেকটা, যে ক্যারেক্টারটি প্লে করছেন, দাদির চরিত্রটা প্লে করছেন এখানে দিলারা জামান, তো মা এবং ছেলের মধ্যে না একটা অভিমানের জায়গা তৈরি হয়েছে। অনেক বছর কেটে গেছে, দাদি বাংলাদেশেই আছেন। এইবারে তার যে বড় নাতি, তার ইচ্ছে হয়েছে যে দাদিমাকে সে নিয়ে আমেরিকাতে যাবে, যে কারণে সে আমেরিকা থেকে বাংলাদেশ চলে আসছে দাদিমাকে নিয়ে যেতে। এখানেই হয়ে যায় একপালা গান। সেখানে এসে ফ্যামিলি মেম্বার্সদের মধ্যেই একজনের সাথে জিয়াউল ফারুক অপূর্বর প্রেম হয়ে যায়, এবং সেই প্রেমটাকে যেভাবে দেখানো হয় ফ্যান্টাস্টিক একটা ব্যাপার। ফাইনালি কি করে জিয়াউল ফারুক অপূর্ব, কি তার দাদিমাকে নিয়ে আমেরিকায় যেতে পারে, নাকি সে বাংলাদেশেই আটকে যায়, তার আর ফেরা হয় না, সেটা নিয়ে কিন্তু মন দুয়ারি নাটকটা। প্রথমত পজিটিভ দিক হচ্ছে, আমার যেটা দারুণ লেগেছে, জিয়াউল ফারুক অপূর্ব এবং নাজরিন নাহার নিয়ার কেমিস্ট্রিটা এত সুইট। নাজরিন নাহার নিয়াকে অনস্ক্রিন দেখতে এত ভালো লেগেছে, বলবার মতো কথা না। আর জিয়াউল ফারুক অপূর্বকে আমার বরাবরই ভালো লাগে। তাকে দেখতে, তার প্রেজেন্টেশন, তার ডায়লগ ডেলিভারি, তার কথা বলার যে টেকনিক, তার গেস্টার, সবটা দিয়ে জিয়াউল ফারুক অপূর্বকে আমার বরাবরই খুব ভালো লাগে। নাজরিন নাহার নিহার সঙ্গে তাকে দেখতে আরও বেশি ভালো লেগেছে। নাটকের মধ্যে বেশ কিছু ইমোশনাল দৃশ্য আছে, যেমন দাদিমা এবং নাতির মধ্যে কিছু ইমোশনাল দৃশ্য। আচ্ছা, নাজরিন নাহার নিহা এবং জিয়াউল ফারুক অপূর্বর মধ্যে কিছু ইমোশনাল দৃশ্য, কিছু ভালো লাগার দৃশ্য, কিছু সুন্দর সুন্দর ডায়লগ, মানে জাস্ট দারুণ লেগেছে। যেভাবে পুরো নাটকটাকে সাজানো হয়েছে জাস্ট ফ্যান্টাস্টিক লেগেছে। আমার মনে হয় যে এইরকম সুন্দর নাটক না আরও আসতে থাকুক। জাকারিয়া শৌকিনজি খুব সুন্দরভাবে নিজের মতন করে নাটকটাকে নির্মাণ করেছেন। এই নাটকটার কালার গ্রেডিংয়ের কাজ এত ভালো হয়েছে। এই নাটকটার যখন আমরা ভয়েসগুলো, ডায়লগসগুলো যখন আমাদের কানে আসে, এত প্রপার ডাবিং হয়েছে, এত সুন্দরভাবে ব্যাপারটাকে প্রেজেন্ট করা হয়েছে, যেটা মানে 1 ঘন্টা 35 মিনিট থ্রু আউট কোথাও গিয়ে আমাদের বোর হতে দেয় না। নাটকে আমরা যে গানগুলো শুনতে পাই সেগুলো ভালো লাগে। নাজরিন নাহার নিহা, তার ক্যারেক্টারটা জিয়াউল ফারুক অপূর্বর প্রেমে পড়ে গেছে, কিন্তু সে একটা ব্যাপার জানার পরে সে আর নিজের থেকে এগোতে পারছে না, কিন্তু তার একটা অভিমানের জায়গা তৈরি হয়েছে। এদিকে জিয়াউল ফারুক অপূর্বও নাজরিন নাহার প্রেমে পড়েছে, কিন্তু সে দোদুল্যমানতায় ভুগছে। এই ব্যাপারগুলো যেভাবে করা হয়েছে এবং নাটকটার এন্ডটা যেভাবে দেখানো হয়েছে, জাস্ট ফ্যান্টাস্টিক। ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ, এই নাটকটা স্পেশালি একটা ইম্পর্টেন্ট দিক হচ্ছে, এই নাটকটার ব্যাকগ্রাউন্ড স্কোর এত ভালো হয়েছে, নাটকটাকে থ্রু আউট এগিয়ে নিয়ে যেতে অনেকটা সাহায্য করে। প্রত্যেকজন ক্যারেক্টার আর্টিস্ট এত ভালোভাবে অভিনয় করেছেন, এত সুন্দর পুল অফ করেছেন নিজেদের চরিত্রগুলো, জাস্ট দারুণ লেগেছে দেখতে। তো মন দুয়ারি নাটকটাকে আমি 100-র মধ্যে 100 দিলাম। আমি কোনো জায়গায় এই নাটকটার খুঁত পাইনি যে আমি বলবো যে আমার এই জায়গাটা ভালো লাগেনি। তোমাদের কাছে কেমন লেগেছে মন দুয়ারি নাটকটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই নাটকটাও দর্শক প্রচুর ভালোবাসা দিচ্ছে। আচ্ছা, আমি চলে যাওয়ার আগে একটা প্রশ্ন তোমাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, যদি নাটকের রিভিউ আমরা এভাবে করতে থাকি আমাদের চ্যানেল থেকে, তোমরা দেখবে? তোমরাই কমেন্ট বক্সে সাজেস্ট করবে নাটকের নাম, আমরা সেই নাটকগুলো দেখে রিভিউ করার চেষ্টা করব। তাহলে কি তোমাদের সাপোর্ট পাবো? এখনকার অবশ্যই সদ্য রিলিজ হবে যে নাটকগুলো, সেগুলো রিভিউ করব কিন্তু আমরা, যদি তোমরা চাও তাহলে কিন্তু আমরা করতে পারি। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্য টাটা।